একটা মানুষ যার নাম শুনেই কেঁপে উঠেছিল আমেরিকা, যার মাথার দাম ছিল কোটি কোটি ডলার, যাকে ধরতে 10 বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় গোয়েন্দা বাহিনী ঘুম হারাম করেছিল। সে হলো ওসামা বিন লাদেন। আজ জানবো কে ছিল সে, কেন সে আমেরিকার বিরুদ্ধে এমন ভয়াবহ হামলা চালালো, আর কিভাবেই বা শেষ হলো তার জীবন। ওসামা বিন লাদেন জন্ম নেয় 1957 সালের মার্চ মাসে সৌদি আরবের ধনী এক পরিবারে। তার বাবা মোহাম্মদ বিন লাদেন ছিলেন সৌদির রাজপরিবারের ঘনিষ্ঠ নির্মাণ ব্যবসায়ী, বিলিয়নিয়ার মানুষ। ওসামা ছিল তার 52 সন্তানের মধ্যে 17তম ছেলে। বিলাসবহুল জীবনে জন্ম নিয়েও ছোটবেলা থেকেই ওসামা ছিল আলাদা, চুপচাপ, ধার্মিক আর চিন্তাশীল। তিনি ধর্ম নিয়ে গভীর পড়াশোনা করতেন, বিশেষ করে ইসলামিক জিহাদ নিয়ে। জেদ্দা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ওসামা ধর্মীয় চিন্তাবিদদের দ্বারা প্রভাবিত হয়। সেই সময়েই সে ভাবতে শুরু করে, পশ্চিমারা ইসলাম ধ্বংস করতে চায়, মুসলমানদের রক্ষা করতে জিহাদ দরকার। এই ধারণায় ধীরে ধীরে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের আক্রমণ করে। তখন মুসলমানদের মধ্যে জিহাদের ডাক ওঠে। ওসামা বিন লাদেন সৌদি থেকে আফগানিস্তানের যায়। সেখানে সে মুজাহিদিনদের জন্য টাকা, অস্ত্র ও যোদ্ধা জোগাড় করে। সে পাহাড়ে লড়াই করে, ঘাঁটি বানায়। আমেরিকা তখন এই যুদ্ধে আফগান মুজাহিদিনদের সহায়তা দিচ্ছিল। অর্থাৎ একসময় ওসামা আমেরিকার বন্ধু ছিল। কিন্তু যুদ্ধ শেষে গল্পটা ঘুরে যায় ভয়ানক একদিকে। 1991 সালে যখন আমেরিকা সৌদি আরবের সৈন্য পাঠায় ইরাকের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা দিতে, তখন ওসামা ক্ষিপ্ত হয়ে ওঠে। তার মতে, পবিত্র ভূমি সৌদি আরবে কোনো অমুসলিম সেনা থাকতে পারবে না। এই সময় থেকেই তার মনে আমেরিকার প্রতি তীব্র ঘৃণা জন্মায়। সে মনে করল আমেরিকাই ইসলাম ধ্বংসের মূল শত্রু। 1988 সালে ওসামা তার সংগঠন তৈরি করে, আল কায়দা, অর্থাৎ ঘাঁটি। এর লক্ষ্য ছিল বিশ্বজুড়ে জিহাদ সংগঠিত করা এবং পশ্চিমা প্রভাব থেকে ইসলামী দেশগুলোকে মুক্ত করা। সে ধীরে ধীরে পাকিস্তান, সুদান, আফগানিস্তান সহ অনেক দেশে ঘাঁটি বানায়। আল কায়দা তখন হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সন্ত্রাসী সংগঠন। 1998 সালে আল কায়দা আমেরিকার দুটো দূতাবাসে, কেনিয়া ও তানজানিয়া, ভয়াবহ বোমা হামলা চালায়। মৃত্যু হয় শতাধিক মানুষের। এটা ছিল আমেরিকার প্রতি সরাসরি আঘাত। তখন থেকেই ওসামা বিন লাদেন আমেরিকার মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট। তারপর আসে ইতিহাস বদলে দেওয়া সেই দিন। সালের 11 সেপ্টেম্বর সকাল 8:46। নিউ ইয়র্কের আকাশে উড়ছে আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং 767 বিমান। হঠাৎ সেটি আঘাত হানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে। আর 17 মিনিট পর আরেকটি বিমান দক্ষিণ টাওয়ারে ধাক্কা খায়। দুই টাওয়ার মুহূর্তেই আগুনে জ্বলে উঠে ভেঙে পড়ে। এর কিছুক্ষণ পর পেন্টাগনেও হামলা হয়। মোট 4টি বিমান হাইজ্যাক করে চালানো হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা। প্রায় 3000 মানুষ মারা যায়। সাধারণ অফিস কর্মী থেকে শুরু করে দমকলকর্মী, পুলিশ সবাই। এই হামলার দায় নেয় ওসামা বিন লাদেনের আল কায়দা। পুরো দুনিয়া স্তব্ধ হয়ে যায়। তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ঘোষণা দেন, যারা এটা করেছে আমরা তাদের খুঁজে বের করব, যেখানে থাকুক না কেন। এভাবেই শুরু হয় ওয়ার অন টেরর, অর্থাৎ সন্ত্রাসবিরোধী যুদ্ধ। ওসামা তখন আফগানিস্তানের তালেবানের আশ্রয়। আমেরিকা 2001 সালের অক্টোবর মাসে আফগানিস্তানের আক্রমণ চালায়। তালেবান সরকার ভেঙে যায়, কিন্তু ওসামা পালিয়ে বাঁচে। সে লুকিয়ে পড়ে পাকিস্তান আফগান সীমান্তের পাহাড়ে। তাকে খুঁজে পেতে গোয়েন্দারা কোটি কোটি ডলার ব্যয় করে, তবুও সে ধরা দেয় না। প্রায় 10 বছর পর 2011 সালের 2 মে পাকিস্তানের আবোটাবাদ শহরে মার্কিন স্পেশাল ফোর্স সিল টিম 6 হানা দেয় এক বাড়িতে। তারা গোপন অভিযানে ঢুকে পড়ে মাত্র 40 মিনিটে হত্যা করে ওসামা বিন লাদেনকে। তার দেহ পরে সমুদ্রের গভীরে সমাহিত করা হয়। কেন জানেন? যাতে কেউ তার কবরের পূজা না করতে পারে। সেই রাতেই আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা দেন, জাস্টিস হ্যাজ বিন ডন, অর্থাৎ ন্যায় বিচার হয়েছে। ওসামা বিন লাদেন একদিকে অনেকের কাছে জিহাদি নায়ক, অন্যদিকে কোটি মানুষের চোখে রক্তপিপাসু খুনি।
কেউ বলে সে মুসলমানদের রক্ষার যোদ্ধা, আবার কেউ বলে সে ইসলামের নাম কলঙ্কিত করেছে। কিন্তু একটি সত্য অস্বীকার করা যায় না, তার কারণে বদলে গেছে গোটা বিশ্বের নিরাপত্তা, রাজনীতি, এমনকি বিমানবন্দরের নিয়ম পর্যন্ত। আজও মানুষ যখন বিমান ওঠে তখন সেই 9/11 এর ভয় মনে পড়ে যায়। ওসামা বিন লাদেন, এক নাম এক ইতিহাস, যার মৃত্যু হলেও প্রভাব এখনো বেঁচে আছে পৃথিবীর প্রতিটি কোণে। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।